আমি খাবো ইলিশ মাছ ইলিশ। তো বাবা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা বাবাই আমি দাঁড়িয়ে আছি কি করছো? কারণ আজকে আমাদের রান্না পুজো আর আমি খাবো ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রজিৎ শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরাও ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে স্পেশাল আমাদের রান্না পুজো, তো কি কি হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আর আমি আজকে জমিয়ে খাবো ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ। আমাদের আলু ভাজা, কলা ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শসা ভাজা, উচ্ছে ভাজা, সব রকম ভাজা, একটা তরকারি, টক আর চালটার চাটনি, আর হবে ইলিশ মাছ ইলিশ মাছ এটাও হবে, আর হবে কি জানো মাছটা না ভুলে গেছি, চিংড়ি কাটা পোনা, আর হবে চিংড়ি মাছ। আমাদের এত কিছু হবে, চলো তোমাকে দেখি নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মশার হাড়ির ভাত বসে গেছে, আর এখানে আমি দাঁড়িয়ে দেখছি। আর আমার শাশুড়ি মা ওখানে আনাজ মানে সব কিছু রেডি হয়ে গেছে, আর সবজিগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এখানে কুমড়ো, পটল, উচ্ছে, কলা সবেতেই নুন হলুদ মাখানো হয়ে গেছে। বিশেষ কিছু আমাকে করতে হয়নি, আমার শাশুড়ি মা একাই সবটা করেছে, কারণ উনি বুঝবেন যে কতটা লাগবে আর কতটা লাগবে না। আমি অতটা বুঝি না, তাই আমি মানে অতটাও যাইনি, একটু আধটু হেল্প করছিলাম আমার শাশুড়ি মাকে। তো এখানে আমার শাশুড়ি মা কুমড়োটা অলরেডি কড়াতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। শুধু যে কুমড়ো ভাজাটা হচ্ছে তা নয়, ওদিকে ঘরে অনেক কিছুই ভেজে রাখা হয়ে গেছে। তো কুমড়োটা ভালো করে ভেজে নিচ্ছে, আর আমার শাশুড়ির একটু পছন্দ মতন না হলে উনি আবার ভাজা নিতে চান না। তো এখানে আমি চলে এসেছি নারকেল নিয়ে, কারণ নারকেল কোড়াটা প্রতি বছর আমার ডিউটির মধ্যে পড়ে যায়, কারণ এটা আমাকে করতেই হবে। এটা আসলে আমার যাও করে, কিন্তু সে ছিল না, তাই আমাকেই পুরোটা করতে হয়েছে। আর এখানে আর্য সোনা বাবা বসে প্রচুর বিরক্ত করছে, মানে এত বিরক্ত করছে বলার মতো নয়। ও আমি নারকেলগুলো কুড়বো, ও সেগুলোকে হাত দিয়ে ফেলে দেবে, এরকম করতে চাইছে। আর বাচ্চা ছেলে বুঝতেই পারছো, ও একটু অন্যায় তো করবে, তাই না? ওটাকে আমাকে মেনে নিতে হবে। তো এখানে আমার আর্ধেক করা হয়ে গেছে, আর এখানে ভাজাভুজিও অনেক সব রকমেরই প্রায় ভাজাভুজি হয়েই গেছে। উচ্ছে ভাজা, আর এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কলা ভাজা, আর বেগুন ভাজা। এই এতগুলো ভাজাভুজি আমার শাশুড়ি মা করে নিয়েছে, কারণ অনেকগুলো রান্না বুঝতেই পারছো একা হাতে করতে হয়, আর আমি একটু টুকটাক হেল্প করে দিই। আর এখানে ডালটা আমার শাশুড়ি মা প্রতি বছর খুব সুন্দরভাবে করে। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে সাঁতলানোও হয়ে গেছে, তেজপাতা সব কিছু দিয়ে সাঁতলেছে। তো এবার খালি ওই মাটির হাঁড়িটা মানে ডালের হাঁড়িটাতে ঢেলে নেবে, দেখতেই পাচ্ছ। আর আমার শাশুড়ি মার একটু ডাল ঠিকঠাকভাবে সেদ্ধ না হলে উনি একদমই মানে পছন্দ করে না, তাই আমি বললাম মা তুমি ডালটা করে নাও। তো এখানে হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছে তরকারি। একটা তরকারি হয়, এই তরকারিটা সবারই হয়, যাদের যাদের রান্না পুজো আছে তাদের সবারই হয়। কচু, বরবটি, কুমড়ো এইসব দিয়ে একটা মিক্সড করে, আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। আর এখানে নারকেলটা আমি যেটা কুড়িয়ে দিয়েছিলাম সেটা এখানে মানে নারকেলটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর অনেকদের দেখেছি রান্না পুজোয় নারকেলকে একটু মানে কীরকম আলু ভাজার মতন কেটে ভাজে, কিন্তু এখানে আমাদের কুড়ে ভাজা হয়। তো এখানে হচ্ছে মাছটা আমার শ্বশুর মানে ডিউটিতে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসেছে, তো দেখতেই পাচ্ছ। আর মাছ ধোয়া হয়ে গেছে অলরেডি, এবারে মাছের নুন হলুদ মাখিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা, কারণ উনি পরিমাণ মতন মানে ভালো বোঝেন, তাই। তো
মানে তোমরা হয়তো ভাবছো এই কটা মাছ, না বন্ধুরা এই কটা নয়, আরও মাছ আছে। তো সেগুলো এখনও ধোয়া হয়নি, সব এক এক করে ধোয়া হচ্ছে আর এক এক করে নুন হলুদ মাখানো হচ্ছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ, যেটা স্পেশালি রান্না পুজোয় না হলে রান্না পুজোটাই জমে না আর চলেও না। তো এটা হচ্ছে ইলিশ মাছ, এটা প্রত্যেকটা ঘরের বাড়িতে যেখানে যেখানে রান্না পুজো হয় সেখানেই এই ইলিশ মাছটা চাই। যত দামই হোক না কেন, সোনার দাম হলেও এই ইলিশ মাছটা চাই। তো বাঙালির এটা একটা নিয়মের মধ্যেই পড়ে আর কি। তো ইলিশ মাছটা ধোয়ার জন্য বালতিতে দিয়ে দিয়েছে। তো আমার শাশুড়ি মা ভালো করে সুন্দর করে আঁশ ছাড়িয়ে এবার যেগুলো সব নোংরা আবর্জনা যেগুলো আছে সেগুলোকে সব বের করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ, আর মাছটা একটু ছাড়াতে বাছতে ধুতে টাইম লাগে। তো এখানে হচ্ছে মাছ ভাজা, মাছটা ফাইনালি আমি ভাজতে গেছি আর কি। কারণ এখানে আমার শাশুড়ি মা যেহেতু ইলিশ মাছটা ধুচ্ছিল, কারণ ওগুলোতে একটু দেরি হতেই পারে আর হয় তাছাড়া। আর আমাকে বললো এখানে মাছটা ভেজে নিতে, তাই আমি মাছটা ভাজছি। তো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, অর্ধেক হয়েই গেছে। তো দেখতে পাচ্ছ, আর বাচ্চাদের খিদে পেয়ে গেছে, কারণ প্রায় রাত 12:30 বেজে গেছে, তাই ওদের খিদে পেয়ে গেছে। ওরা কি আর না খেয়ে থাকতে পারে? ওদেরকে তো খাইয়ে অন্তত শুইয়ে দিতে হবে, তাই না? তাই এখানে আমার জায়ের মেয়ে আর আমার ছেলে খেতে বসে গেছে। দেখতেই পাচ্ছ, আমার জায়ের মেয়ে বলছে ভালো হয়েছে, আর আমাদের আর্য সোনা পাপাও বলছে ভালো হয়েছে রান্না। তো আর্য সোনা পাপা খাচ্ছে না, বেশি বকছে, আর ওর দিদি খাচ্ছে। তো এখানে ভাজাভুজিগুলো সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। এগুলো প্রথমে ঠাকুরের আগ জিনিস তুলে নেওয়া হয়, তো তুলে নেওয়া হয়ে গেছে। তো পরের দিন সকালে ছিল বিশ্বকর্মা পুজো, তো দেখতেই পাচ্ছ। আর বিশ্বকর্মা পুজোর উপলক্ষে আমাদের গাড়িটা ভালো করে ধুয়ে মুছে তোমাদের দাদাভাই পুজো করছে। তো আমাকে বলল স্বস্তিক চিহ্নটা এঁকে দিতে। তো আমি স্বস্তিক চিহ্নটা ভালোভাবে আঁকতে পারি বলে তোমাদের দাদাভাই বলল যে এঁকে দাও। তো আমি ভালোভাবে এঁকেছি কি বন্ধুরা আমি জানি না, তবুও আমি যতটা পেরেছি ততটা করেছি আর করার চেষ্টাও করেছি। জানি না কতটা ভালো হয়েছে, তো এরকমভাবেই হয়তো করে, তো করেছি। আর আমাদের আর্য সোনা পাপাও ও একটা মানে ওম টাইপের রেখেছে, এইসব করেছে আর কি। মালা দুটোই এনেছিল তোমাদের দাদাভাই প্লাস্টিকের মালা আনতে চেয়েছিল। আমি বলেছিলাম যে একটা রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে আসতে, কারণ দেখতে সুন্দর লাগবে গাড়িটাকে। তা আমি 3টে পুটকি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। আর আমার আর্য সোনা পাপাও পুজো করছে গাড়িটাকে, দেখতেই পাচ্ছ। এই দেখো, আমি বলেইছিলাম তোমাদেরকে আর্য সোনা পাপাও আঁকছে আমার দেখে দেখে, কিন্তু ও ছোট, অতটা পাচ্ছে না। তো ও অতটা পাচ্ছে না, তবু করার চেষ্টা করছে যাতে ও আমার মতন পারে। তো গাড়িটা ফাইনালি পুরো একদম পুজো করে একদম রেডি হয়ে গেছে। আমি একটু মুছে দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে এখানে না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, যার কারণে সিটটা ভিজে গিয়েছিল, পুরো গাড়িটাই ভিজে গিয়েছিল, তাই আমি একটু মুছে দিচ্ছি। তোমাদের দাদাভাই বললো মুছে দাও, জল পড়েছে। আর এখানে আর্য সোনা পাপা 2টো ধূপ জেলে ভালো করে ঘুরিয়ে পুজো করে ধূপটা মাটিতেই গেঁথে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আর্য সোনা পাপা এই কাজ করতে খুব একদম স্পার্ক, কি আর বলবো, এত মানে কাজ করার দিকে ওর ঝোঁক। এইসব